আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাতস মম কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে নতুন একটি ডেজার্টের রেসিপি নিয়ে হাজির হলাম। আজ তৈরি করে দেখাবো আমার বাচ্চাদের খুবই পছন্দের আর খুবই মজার আমের ডেজার্ট। এই ডেজার্টটি আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে এই আমের ডেজার্টটি আমরা কিভাবে তৈরি করব তা এখন আপনাদের সাথে শেয়ার করছি। আর একটা কথা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি অবশ্যই পুরো ভিডিওটি দেখে তারপরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন তাহলে তৈরি করতে চলে যাই। এখানে আমি 2টা আম নিয়েছি। আম দুটো কিন্তু খুব বেশি নরম না আর খুব বেশি শক্তও না, দেখে বুঝতেই পারছেন আমটা কীরকম হবে। একটা নাইফের সাহায্যে আমের মাথাটা আমি কেটে নিচ্ছি। খুব সুন্দরভাবে এটা কেটে নিতে হবে, তা না হলে কিন্তু এই ডেজার্টটা তৈরি করা যাবে না। এভাবে নাইফের সাহায্যে আমের বড়ুর অংশটা কেটে নিলাম আমি। এখন আমি এই মাঝখানে থেকে আঠিটা আমি বের করে নেব। আমি একটা নাইফের সাহায্যে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আঠিটার চারপাশ আমি আঠিটাকে বের করে নেব। এটা আপনারা দেখে বুঝে নিতে হবে, আমি বললেও অত ভালোভাবে বুঝাতে পারবো না, দেখে বুঝে নিতে হবে। দেখেন আমি নাইফ দিয়ে কিন্তু আমের ভিতরে আঠিটার চারপাশের আমটা সরিয়ে আঠিটা বের করে নেব। এখন আমি একটা রোস্ট ওঠার যে চামিচটা সেটার মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন আঠিটা আমি বের করে নিচ্ছি। এটা একটু কষ্ট হবে বের করতে, তারপরও চেষ্টা করলে অবশ্যই পেরে যাবেন। দেখেন আঠিটা কিন্তু বের হয়ে আসলো আর এর মধ্যে কোনো আম নেই, এই দেখতে পাচ্ছেন। এভাবেই দোনোটা আম আমি আঠি বের করে নেব আমের থেকে। আর আমার বাচ্চাদের কিন্তু এই রেসিপিটা অনেক পছন্দের। আমি দোনোটা আমি আঠি বের করে নিয়েছি আর ভিতরটা কিন্তু ফাঁকা আছে, দেখে বুঝতে পারছেন। এখন আমি পরবর্তী প্রসেসে চলে যাব। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ গরুর দুধ নিয়েছি। দুধটা অবশ্যই ফুল ক্রিম। আর সেখান থেকে আমি কিছুটা দুধ এই কাপের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই দুধটার মধ্যে আমি 1.5 টেবিল চামচ আগার আগার দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ আগার আগার আমি এর মধ্যে অ্যাড করে নিলাম। আর আপনারা চাইলে এখানে আগার আগারের পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আমি আগার আগারটাই দিচ্ছি, কর্নফ্লাওয়ারটা আমার কাছে অত একটা ভালো লাগে না। আবার চাইলে জেলেটিনও ইউজ করতে পারেন। গোলানো হওয়ার পরে এখন আমি সেই আগার আগারটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দুধটা কিন্তু আমি একটু ঘন করে নিয়েছিলাম, কারণ আগার আগার দেওয়ার পরে দুধটা খুব বেশি জাল দেওয়া যাবে না, সেই কারণে আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ দুধ ঘন করে প্রায় 1.5 কাপ করে নিয়েছি। এখন আমি একটা ঘুটনির সাহায্যে এটা একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আগার আগারটাকে। আর এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম কিন্তু চিনি, আর দিয়েছি একটা এলাচি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আমি এখানে 1/4 কাপ চিনি দিয়েছি। সব কিছু দিয়ে ভালো মতো মেশানোর পরে কিন্তু আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু এটা নেড়ে চেড়ে নিতে হবে, নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। দেখে বুঝতেই পারছেন দুধটা কিন্তু ঘন হয়ে এসেছে। আর এভাবেই কিন্তু এটা তৈরি করবেন। আর আমি এই এলাচিটাও উঠিয়ে ফেলছি, জাস্ট সুন্দর একটা ফ্লেভারের জন্যই আমি এলাচিটা দিয়েছি। আপনারা চাইলে এখানে এলাচিটা নাও দিতে পারেন, আর তার পরিবর্তে আপনারা ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারেন। এই তো আমার এটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলছি। আর এখন আমি এই গরম গরম অবস্থায় কিন্তু এটা এই আমের যেই ভিতরের ফাঁকা জায়গাটা তৈরি করেছিলাম এর মধ্যে আমি এই দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর আমার সত্যি কথা বলতে কি, আমার বাচ্চাদের একটু ঠান্ডার সমস্যা আছে, যার কারণে এটা আমি নর্মালি রেখেছিলাম। আর আপনারা যখন তৈরি করবেন অবশ্যই এটা ডিপে রাখবেন। এভাবে দুধের মিশ্রণটা দেওয়ার পরে এভাবে উপরের ঢাকনাটা দিয়ে তারপরে একটা গ্লাসের মধ্যে এভাবে রেখে দিবেন। আর এটা অবশ্যই আপনারা ডিপে রাখবেন 2-3 ঘন্টার জন্য, বা এটা যতক্ষণ না এটা বরফ হয়ে যাচ্ছে ততক্ষণ আপনারা এটা ডিপে রেখে দিবেন। যখন দেখবেন আমটা শক্ত হয়ে গিয়েছে সেই পর্যায়ে ডিপ থেকে বের করে তারপরে চোকলাটাকে ভালো মতো ছিলে নেবেন।
আর আমি যেহেতু আমার বাচ্চাদের ঠান্ডার সমস্যা, সে কারণে আমি এটা নর্মালে রাখছি। আমি 2-3 ঘন্টা পরে ফিরে আসলাম। এই তো 2-3 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি এটা এখন চোকলাটা ছিলে নেব। দেখেন আমটা কিন্তু জমাট বেঁধে গিয়েছে, আর আমি একটা নাইফের সাহায্যে চোকলাটা ছিলে নিচ্ছি। আর আপনারা যখন ডিপ থেকে বের করবেন তখন কিন্তু আমটা অনেক শক্ত থাকবে, আর তখন চোকলাটা ছিললেও কোনো প্রকার সমস্যা হবে না, খুব ভালো মতো ছিলতে পারবেন। আপনি নাইফের সাহায্যেও ছিলতে পারেন, আবার যদি চান আপনি এটা সবজি কাটার মেশিন দিয়েও ছিলে নিতে পারবেন। আমি নাইফের সাহায্যে চোকলাটা খুব ভালো মতো ছিলে নিচ্ছি, আর দোনোটা আমি কিন্তু নাইফের সাহায্যে আমি চোকলাটা ছিলে নেব। তারপরে আমটাকে আমি পিস পিস করে নেব। এই তো আমার চোকলা দোনোটাই ছিলা হয়ে গিয়েছে আমের, দেখে বুঝতেই পারছেন। আর এটা ডিপ থেকে তৈরি করলে কিন্তু এতটা নরম থাকবে না, সেক্ষেত্রে কিন্তু আমটা যথেষ্ট শক্ত থাকবে। এই তো এখন আমি আমটাকে পিস পিস করে কেটে নেব। পিস পিস করে কেটে আমি ফিরে আসছি। এই তো দেখে বুঝতেই পারছেন, একবারে কিন্তু তাজা আমের স্বাদ আর দুধের যে মিশ্রণটা আছে খেতে অসম্ভব মজার। আমার বাচ্চাদের কিন্তু এটা অনেক পছন্দের, যার কারণে আমি এটা ডিপে তৈরি করতে পারিনি। যেহেতু পছন্দের জিনিস, এটা ডিপ থেকে বের করলে বাচ্চাদের খাওয়াতে সমস্যা হবে, সে কারণে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আর এই রেসিপিটা কিন্তু একবার হলো আম ফুরিয়ে যাওয়ার আগে তৈরি করে খাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।